চলুন আজ ভালোবাসা, বিচ্ছেদ আর অনেকটা সময় পেরিয়ে এসে আবার ফিরে পাওয়ার এক গল্প শোনা যাক। এমন একটা গল্প যা আমাদের ভাবাবে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো কি সত্যিই আবার নতুন করে শুরু হতে পারে। আচ্ছা, ভাবুন তো একবার, বছরের পর বছর ধরে ধুলো জমা একটা ফাইলের ভেতরে লুকিয়ে থাকা শুধুমাত্র একটা নাম হঠাৎ করে যদি সামনে চলে আসে, গোটা অতীতটা যদি এক মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে। একটা নামের মধ্যে কি সত্যি এতটা ক্ষমতা থাকতে পারে যা কিনা জীবনের গতিপথটাই বদলে দেয়? চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে মিতাকে দিয়ে। সদ্য রিটায়ার করেছেন, কর্মব্যস্ত জীবনটা হঠাৎ থেমে যাওয়ায় যে একটা শূন্যতা তৈরি হয়, সেটা ভরানোর জন্যই কলকাতার এক বেসরকারি হসপিটালের আইটি সিস্টেম আপডেটের কাজ নিয়েছেন। আর ঠিক এখানেই পুরনো রেকর্ড ঘাঁটতে ঘাঁটতে একটা নামের উপর তার চোখ আটকে যায়, আর সময়টা যেন সেখানেই থমকে দাঁড়ায়। অনিরুদ্ধ সেন, ব্যাস, এই একটা নামই যথেষ্ট ছিল। মিতার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। এই কি সেই অনিরুদ্ধ যে ৩০টা বছর আগে নিজের স্বপ্নের পেছনে ছুটে আমেরিকায় পাড়ি দিয়েছিল, যার সাথে সমস্ত যোগাযোগ কবেই মুছে গেছে? অতীতের একরাশ স্মৃতি আর একটা অমীমাংসিত প্রশ্ন তাকে একরকম টেনে নিয়ে যায় ফাইলের ঠিকানায়। কিন্তু দেখুন, যখন সে অনিরুদ্ধের সল্টলেকের ফ্ল্যাটে পৌঁছায়, তখন কিন্তু নিজের আসল পরিচয়টা সে দেয় না। বলে সে হাসপাতালের একজন সমাজকর্মী, মিতা রায়। ভাবা যায়, হয়তো ৩০ বছরের জমে থাকা অভিমান, না বলা কথা আর ভয়, এই সব কিছুই তাকে এই মিথ্যার আড়ালটা তৈরি করতে বাধ্য করেছিল। তো বর্তমানের এই চাপা উত্তেজনার মুহূর্ত থেকে চলুন না একবার ঘুরে আসি ওদের অতীতে, সে সোনালি দিনগুলোতে যখন মিতা আর অনিরুদ্ধের পৃথিবীটা একটাই ছিল। সব শুরু হয়েছিল আইআইএমে, সহপাঠী থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। কলকাতায় একসাথে ক্যারিয়ার শুরু করা, দুই পরিবারের সম্মতিতে আংটি বদল, আর দার্জিলিংয়ের কুয়াশামাখা পাহাড়ে কাটানো সেই স্বপ্নের মতো মুহূর্তগুলো, সব মিলিয়ে যেন একটা নিখুঁত রূপকথার গল্প লেখা হচ্ছিল। কিন্তু সব রূপকথার গল্পে কোথাও না কোথাও একটা মোচড় তো থাকেই, তাই না? এখানেও ছিল। আর সেটা হলো ওদের স্বপ্ন। মিতা চেয়েছিল কলকাতাতেই একটা শান্ত ছিমছাম জীবন, আর অন্যদিকে অনিরুদ্ধের চোখে ছিল আমেরিকার আকাশে সাফল্যের চূড়া ছোঁয়ার স্বপ্ন। আর এই দুটো আলাদা স্বপ্নই হয়তো ওদের পথ দুটোকে আলাদা করে দিচ্ছিল। আর এই স্বপ্নের অমিল থেকেই শুরু হলো আসল যন্ত্রণার পর্বটা। একটা সুন্দর প্রেমের কাহিনীতে কিভাবে বিচ্ছেদের অন্ধকার নেমে এলো, এবার আমরা সেই দিকেই এগোব। অনিরুদ্ধ যখন বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই মিতা জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা। কিন্তু এই খবরটা সে অনিরুদ্ধকে জানাতে পারেনি। ভয়, একাকিত্ব আর সমাজের হাজারটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে সে একা একটা কঠিন সিদ্ধান্ত নেয়, গর্ভপাত। আর এই একটা গোপন সত্যি ওদের দুজনের মধ্যে এমন এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিল যা আর কোনোদিন ভাঙা সম্ভব হয়নি। দূরত্বটা বাড়তেই থাকল। আর তারপর একদিন আমেরিকা থেকে এলো সেই শেষ আঘাতটা। খবর এলো অনিরুদ্ধ এক ভারতীয় আমেরিকান মেয়েকে বিয়ে করেছে। এই খবরটা পাওয়ার পর মিতার পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেল। সে ঠিক করল জীবনে আর কখনো বিয়ে করবে না। নিজের কাজকেই সে নিজের একমাত্র পরিচয় বানিয়ে নিল। ৩০টা বছর কেটে গেছে। চলুন আবার ফিরে আসি বর্তমানে, সেই সল্টলেকের ফ্ল্যাটে। হাসপাতালে বারবার দেখা হওয়ার পর একদিন অনিরুদ্ধ নিজেই মিতার ঘরে আসে, আর তাকে তার আসল নামে ডাকে, মিতা। হ্যাঁ, সে তাকে চিনতে পেরেছে। আর এই একটা ডাকের মধ্যে দিয়ে যেন ক্ষমা আর পুনর্মিলনের এক নতুন অধ্যায় শুরু হল। একটা প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন, যা ৩০টা বছর ধরে মিতা নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছিল। অবশেষে সে অনিরুদ্ধকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি আমাকে ছেড়ে গেলে কেন? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই হয়তো ওদের বাকি জীবনটা নির্ভর করছিল। অনিরুদ্ধের উত্তরটা কোনো অজুহাত ছিল না, ছিল একটা ভেঙে পড়া মানুষের কান্না ভেজা স্বীকারোক্তি। সে জানায় ভিসা, চাকরি আর আত্মসম্মান হারানোর ভয়ে সে সেদিন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আমেরিকায় টিকে থাকার জন্য বিয়েটা তাকে করতেই হয়েছিল, কিন্তু সে একটা দিনের জন্য মিতাকে ভুলতে পারেনি। পরিস্থিতি আর ভয়ই তাকে সেদিন দূরে ঠেলে দিয়েছিল। সত্যিটা সামনে আসার পর জমে থাকা বরফটা যেন গলতে শুরু করল। ওদের সম্পর্কটা একটা নতুন দিশা খুঁজে পেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল পরীক্ষাটা তো এখনও বাকি ছিল। ঠিক যখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে,
তখনই অনিরুদ্ধের ছেলে এসে হাজির, বাবাকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যেতে। ইতিহাস যেন আবার নিজেকেই পুনরাবৃত্তি করতে চাইছিল। সেই পুরনো একা হয়ে যাওয়ার ভয়টা আবার মিতাকে আঁকড়ে ধরছিল। কিন্তু না, এবার অনিরুদ্ধ আর অতীতের ভুলটা করল না। সে তার ছেলেকে ফিরিয়ে দিয়ে সোজা মিতার দরজায় এসে দাঁড়ায় আর বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সাথে তোমার বাড়িতেই থাকব। বোঝা হয়ে নয়, জীবনের বাকি পথটা সঙ্গী হয়ে কাটাতে চেয়েছিল সে। আর এই কথাগুলোই ছিল ওদের পরিণত ভালোবাসার চূড়ান্ত স্বীকৃতি। আসলে এই গল্পটা আমাদের এটাই শিখিয়ে দেয়, ভালোবাসা মানে সবসময় দাবি করা নয়। কখনো কখনো সত্যিকারের ভালোবাসা মানে একে অপরকে বোঝা, ক্ষমা করা আর সবচেয়ে বড় কথা, সমঝোতা করা। দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার পর মিতা আর অনিরুদ্ধের ভালোবাসা অবশেষে সেই সমঝোতার ছায়াতেই নিজেদের আশ্রয় খুঁজে পেয়েছিল।